২০২২ সালকে সবাই মিলে ফু দিয়ে উড়িয়ে দিলাম আর ২০২৩ সালকে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছে। আসলে আমরা এই বছরের একেবারে শেষে মানে ৩০ তারিখে হচ্ছে সবাই মিলে একটা পিঠা উৎসবের আয়োজন করেছিলাম। ভাবলাম যেহেতু শীতকাল, তো শীতের আমেজটাও ধরে রাখি আর সেই সাথে বছরের শেষ সময়ে আমরা সবাই মিলে সুন্দর একটা সময় কাটাই। কারণ ওই যে কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। যদিও এই প্রোগ্রামটার প্ল্যানিং করছি আমরা বেশ অনেকদিন। তো অনেক ঝড়-ঝাপটার পরে অবশেষে এটা আমরা সাকসেস ভাবে করতে পেরেছি। তো আমাদের প্রোগ্রামটা ছিল ৩০ তারিখে ডিসেম্বরের। তো যেহেতু বিজয়ের মাস তাই আমি আসলে গ্রিন কালারের শাড়ি সিলেক্ট করেছি। আর সবাই আমরা হচ্ছে জুম শাড়ি কিনেছিলাম যে যার পছন্দ মতো কালারের। আমাদের থিম ছিল যে সবাই আমরা এক টাইপের শাড়ি পরবো বাট একেকজনের একেক কালার থাকবে। আর ব্লাউজটা সবার হচ্ছে হোয়াইট কালারের পরবো আমরা। আর সেই সাথে আমি এখানে হচ্ছে গ্রিন কালারের জুয়েলারিও বের করে নিলাম। এই জুয়েলারিটা কিনেছিলাম হলুদ শাড়ি, সবুজ পাড়ের একটা শাড়ি কিনেছিলাম আমি মণিপুরি শাড়ি। সেই শাড়িটার সাথে পরার জন্য কিন্তু এখনো আমি ওই শাড়িটা আসলে পরতে পারিনি। ২ বছর মনে হয় হয়ে গেল। তো যাই হোক ভাবলাম যে আজকের এই শাড়ির সাথে এটা পরে ফেলি ভালোই লাগবে। সবাই মিলে পিঠা পার্টি করব আর পিঠা নেব না তা তো হতেই পারে না। তো সবার কথা ছিল এক আইটেম করে পিঠা বানিয়ে নিয়ে আসবে। আর যে পিঠা বানাতে পারে না সে অন্য কোনো আইটেম নিয়ে আসবে। তো আমি অবশ্য ২ রকমের পিঠা নিয়েছিলাম। আর বাসায় রেডি হওয়ার পরে এতই তাড়াহুড়োর মধ্যে ছিলাম ২ জনকে নিয়ে বের হব আবারও সকাল, সকাল আর প্রচুর ঠান্ডা ছিল। তো সেইজন্য আর ভিডিও করার কথা ভুলেই গেছি। আর আমাদের প্রোগ্রামটা আজকে আমরা করছি হচ্ছে ২২ টিলায়। যদিও আমাদের ২২ টিলায় যাওয়ার কথা ছিল না। আমরা ২ দিন আগে কনফার্ম করেছি যে ২২ টিলায় যাবো। তার আগে আমরা ইকো পার্কে যাওয়ার কথা ছিল। তারপরে আরো বেশ কয়েকটা জায়গা আমরা সিলেক্ট করেছিলাম। বাট কিছু না কিছু ঝামেলা বা কারো আসায় ঝামেলা, যাওয়ায় ঝামেলা, এই সবকিছু মিলিয়ে অবশেষে হচ্ছে গিয়ে ওরাই ডিসিশন নিয়েছে যে ২২ টিলায় করবে। তো আমি আসলে মানে একত্রে কোনো প্রোগ্রাম করতে গেলে সবসময় টিমের যে মেম্বাররা থাকে তাদের উপরে ডিসিশন ছেড়ে দেই। সেটা তারিখ বলুক, জায়গা বলুক। কারণ আমি চাই ওরা ওদের সুবিধা মতো তারিখ এবং জায়গা মিলিয়ে নিক। আমার একটু প্রবলেম হলেও আমি সেটা অ্যাডজাস্ট করে নিব। এরকমই আমার মনে হয়। তো এরপরে আমরা হচ্ছে চলে আসছি ২২ টিলা। আর যদিও ২২ টিলা আসলে বর্ষাকালে সুন্দর লাগে। কিন্তু শীতকালে আসলে সব জায়গায় কেমন যেন একদম রুক্ষ হয়ে থাকে। আর শীত ছাড়া অবশ্য আ এইসব প্রোগ্রাম আবার জমেও না, করাও যায় না। গরমের মধ্যে আবার অস্বস্তি লাগে। তো আমি যাওয়ার পরে দেখলাম মোটামুটি ওরা কয়েকজন চলে এসেছে। তো এরপরে আমরা একটা টিলা সিলেক্ট করলাম। এরপরে উঠে গেলাম। আর ফাইনালি আমাকে দেখতে হচ্ছে এরকম লাগছিল, অনেকটাই বিধ্বস্ত লাগছিল। আর যদিও গ্রিন কালার সিলেক্ট করেছিলাম বাট কালারটা আসলে আমি ছবিতে যেরকম দেখেছিলাম, অনলাইনে যেহেতু অর্ডার করেছি রিয়াল কালারটা ওরকম ছিল না। কারণ আমি হচ্ছে একদম ডিপ গ্রিন কালার চাচ্ছিলাম। তো তারপরে কি আর করার, যেহেতু সবাই নিয়ে নিয়েছি তো পরে ফেললাম। আর এরপরে হচ্ছে আবরার সাহেবই যে আমাকে একটু টুকটাক হেল্প করতেছে, বিছানা চাদর এগিয়ে দিচ্ছে এটা বিছানোর জন্য। আর আজকে ওনাদের দুজনকেই নিয়ে গিয়েছিলাম। আর যেহেতু ফ্রাইডে ছিল যার কারণে বাচ্চাদেরও সাথে নিয়ে গিয়েছিলাম। সাথে আফিফের আব্বুকেও নিয়ে গিয়েছিলাম। কারণ আমরা এতগুলো মেয়ে একটা জায়গায় থাকবো। আমাদের সেফটিরও দরকার আছে। তো সেইজন্য আর সেই সাথে আরেকটা ভাইয়াও ছিল। আমার সাথে মিম আপু হচ্ছে এখন চাদর বিছাতে হেল্প করতেছে। তো আপুর হাসব্যান্ডও ছিল। তো টুকটাক আমরা সবাই মিলে হচ্ছে গোছগাছ করে নিচ্ছি। আর আমাদের ফটোগ্রাফার আরো পরে আসবে। যেহেতু জুম্মার টাইম আফিফের আব্বু চলে গিয়েছে নামাজ পড়তে। আর ফটোগ্রাফার ভাইয়াও নামাজ পড়ে দেন হচ্ছে গিয়ে আসবে। আর এদিকে আমরা হচ্ছে সবকিছু বিছিয়ে নিচ্ছিলাম, গুছিয়ে নিচ্ছিলাম আরকি। যে একেকজন একেক বক্স এনেছি খাবার-দাবার। তো সেগুলো সার্ভ করে নিচ্ছিলাম সুন্দর করে। তো ভাবছিলাম যে আমরা একসাথে বসে কিছু ছবি তুলে নিবো। আর আমাদের টিমের আসলে এখনো অনেকজন আসেনি। আর দুঃখের বিষয় হচ্ছে এই আমরা টোটাল ১৫ জন হওয়ার কথা ছিলাম। আর ১৫ জনই আমরা প্রোগ্রামের জন্য শাড়ি কিনেছি এবং সবকিছুর প্রিপারেশন নিয়েছি। কিন্তু একদম আ প্রোগ্রামের আগের দিনই সবার বিভিন্ন পার্সোনাল প্রবলেমের কারণে ৫ জন আসতে পারেনি। তো তাদের জন্য খুবই খারাপ লাগছিল। কারণ তারা প্রায় ১-১.৫ মাস ধরে আমরা এটার প্রিপারেশন নিচ্ছি আমাদের সাথে ছিল। বাট প্রোগ্রামের দিন থাকতে পারেনি। তো সবাইকেই মিস করছিলাম। আরো বেশ কয়েকজন আপুর আসার কথা ছিল। তো একেকজনের সাথে টাইমিং আসলে মিলেনি। আর এদিকে আবরার এসেই হচ্ছে গিয়ে ফিরনি খেতে বসে পড়েছে। আর ওদিকে আমি হচ্ছে ফুল নিয়ে আসছিলাম। তো সেগুলো সবাইকে ভাগ করে দিচ্ছিলাম। আর এই মুহূর্তটা আমার খুব ভালো লাগছিল। কারণ ফুল আসলে এমন একটা জিনিস, সেটা আসলে নেয়া বা দেয়া মানে ২ টাই কেন যেন ভালো লাগে। আর এখানে হচ্ছে ফুল সবাইকেই ২ টা করে দিচ্ছিলাম। কারণ বলছিলাম একটা মাথায় পড়ো, আরেকটা হাতে পড়ো। তো যে যার মতো করে আরকি পড়ে নিচ্ছিল। আর এখনো হচ্ছে কয়েকজন আসেনি। তো তাদের জন্য আবার গুনে হিসাব করে রাখছিলাম। আসলে কোনো কিছু দায়িত্ব নিয়ে কাজ করতে গেলে অনেক কিছু ধ্যান রাখতে হয়। কারণ সবার মন যাতে খুশি করা যায় সেরকম চেষ্টাই করতে হয়। কারণ আমি একজনকে খুশি করব, আরেকজন কষ্ট পাবে সেটা তো আর হয় না। তো আমরা এই মুহূর্তটা খুব এনজয় করছিলাম। কেউ কারো হাতে ফুল বেঁধে দিতে হেল্প করছিলাম, কেউ কারো মাথায় ফুল বেঁধে দিতে হেল্প করছিলাম। এই মুহূর্তটা খুবই ভালো লাগছিল। আর কেন যেন ফাল্গুন, ফাল্গুন একটা ভাব চলে আসছিল। আমার কাছে কেন যেন পহেলা বৈশাখ থেকে পহেলা ফাল্গুন অনেক বেশি ভালো লাগে।
তো আমাদের ইচ্ছা আছে আমরা ফাল্গুনেও এরকম একটা ছোটখাটো মিট আপ রাখবো বা গেট টুগেদার করবো। তো দেখা যাক সেটা হয় কিনা। তো খাবার-দাবার সবাই রেডি করে নিয়ে তারপরে একে, একে সবাই ছবি তুলে নিয়েছে। তারপরে লাস্টে ভাবলাম যে আমিও একটু কিছু ছবি তুলে নেই। আর উমা আপু এখানে একটা রিসোর্টের কথা বলছিল যে চলেন সেখানে যাই। কিন্তু সবকিছু আসলে সার্ভ করার পরে আর ইচ্ছে হচ্ছিল না এগুলো গুছায় আবার রিসোর্টে যাই। তাই ভাবলাম যে এখানেই শেষ করে ফেলি। আর এখানে হচ্ছে ঐশী আমাদের প্রোগ্রাম উপলক্ষে হচ্ছে কেক বানিয়ে নিয়ে আসছে। ও বলছিল, "আপু আমি তো পিঠা পারি না, কি আনবো?" তো দেন হচ্ছে ওকে আইডিয়া দিলাম। আর ও খুব সুন্দর একটা কেক নিয়ে এসেছে। যদিও বেচারি এখনো আসেনি। ও হচ্ছে কেক পাঠিয়ে দিয়েছে। বলছে যে ওর ক্লায়েন্ট আছে, ও কাজ শেষ করে পরে আসবে। তো সেজন্য আমরাও অপেক্ষা করছিলাম। বর্ষাও এর মধ্যে আসেনি। তো এরপরে ২ লাট্টু-পাট্টুকে নিয়ে বসলাম যে একটা ছবি তুলি। বাট কে শুনে কার কথা। আফিফের মন খারাপ কেন তাকে ছবি তুলতে বসাইছে। আর আরেকজন দেখেন কিভাবে বসে আছে। এই হচ্ছে অবস্থা। ছবি তোলার ১২টা বাজায় দিয়ে তারা ২ জন সুন্দর মতো চলে গেল আরকি। আর এখানে হচ্ছে পিঠা আইটেমের পাশাপাশি ঝাল কিছু আইটেম ছিল। একদিকে ভালো হয়েছে কারণ সব মিষ্টি আইটেম হয়ে গেলে আবার ভালো লাগবে না। তো এখানে ঝালও বেশ কিছু আইটেম ছিল। আর কে কোন আইটেম নিয়ে আসছে সেটা আমি একটু পরে আপনাদের সরাসরি পরিচয় করিয়ে দিব। তো এখানে এক ঝলকে একটু দেখিয়ে দিচ্ছি। আর জায়গাটা আসলে সমান্তরাল ছিল না। যার কারণে সবকিছু নিয়ে একটু হিজিবিজি হয়ে যাচ্ছিল। আর মনে হয় বসলেই পড়ে যাচ্ছিলাম একদিকে এরকম লাগছিল। আর এরপরে এখানে আমরা সবাই মিলে গ্রুপ ছবি তুলছিলাম। তারপরে হচ্ছে গিয়ে মাহিয়া এইডা ওরা বলছিল যে টিকটক করবে। দেন সবাই মিলে আমরা সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম। যদিও এখনো কয়েকজন আসেনি। তো আমরা সেই ফাঁকে আরকি সময়টা কাটাচ্ছিলাম। আ যদিও কথা ছিল যে সবাই টাইম মতো চলে আসবে। বাট আসলে হয়েই যায় একটা প্রোগ্রামে সবকিছু আসলে টাইম মতো হয় না। তো এরপরে হচ্ছে আমাদের ফটোগ্রাফার ভাইয়া চলে এসেছে শাহরিয়ার ভাইয়া। তো উনার পেইজের নাম হচ্ছে এসকে ফটোগ্রাফি। আপনারা কম বেশি সবাই জানবেন। আমার গেট টুগেদার প্রোগ্রামেও ভাইয়া হচ্ছে গিয়ে স্পন্সর করেছিল। তো ভাইয়া আমাদেরকে সুন্দর, সুন্দর ছবি তুলে দিচ্ছে। ১ম এই সিরিয়াল শুরু হয়ে গেছে মাহিয়ার। তো এরপরে একে, একে সবাই সিঙ্গেল ছবি, তারপরে গ্রুপ ছবি আমরা তুলে নিব। একটা সুন্দর ছবি তোলার পেছনে যে কত কাহিনী থাকে ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এদিকে আমরা কি করব? এজন্য একেকজন একেক কাজ করছিলাম। আর এদিকে দেখলাম যে ছেলেরা নাচতেছে তাই ভাবলাম ছেলেদের সাথে আমিও একটু নাচানাচি করি। আর ওইদিকে আবরার হচ্ছে লজ্জা পাচ্ছে। মানে তাকে হচ্ছে হাত ধরে ডেকে এনে তারপরে নাচানোর জন্য নিতে হবে। কিন্তু যদি আবার আমি তাকে না আনি তার মুড খারাপ হয়ে যাবে এরকম অবস্থা। তারপরে দুজনকে নিয়ে আসলাম। আর আমাদের মা ছেলের নাচ দেখে ওরা সবাই মজা পাচ্ছিল। আর আবরার আর আফিফ যাওয়াতে মানে একটা টুইস্ট এসেছে আরকি আমাদের প্রোগ্রামের মধ্যে। তো সবাই ওদেরকে প্রচুর আদর করতেছিল। আর ২ জনে আদর পেয়ে মনে হয় যে আরো মাথায় উঠে বসছে এরকম আরকি বিষয়টা। তো এরপরে আমরা হচ্ছে এখানে গ্রুপ ছবি তুলছিলাম। কেউ বলে এভাবে তোলো, কেউ বলে ওভাবে তোলো। কারো মাথা সোজা না, কারো শাড়ি ঠিক নেই। কারো হচ্ছে চোখ বন্ধ। তো এইসব নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আর ফাঁকে, ফাঁকে ছবিও তুলছিলাম। তো খুবই মজার আসলে সময় গিয়েছে। আর এরপরে ফটোগ্রাফার ভাইয়া বলল যে, "আপু উপরের থেকে রাস্তায় চলেন, নিচে গেলে আরো বেশি সুন্দর ছবি আসবে।" তো কি আর করার এই কষ্ট করে টিলা বেয়ে আবার নিচে নামলাম আমরা। আর মেয়েদের আসলে ছবি তোলার রং-ঢং এই সেই শেষ হয় না। আমার একসময় প্রচুর ছিল। দিন, দিন এখন আমার ছবি তোলার মানে যেই রং-ঢং এর ব্যাপার-স্যাপার এগুলো আস্তে, আস্তে কমে যাচ্ছে। এখন বেশি টায়ার্ড লাগে। আসলে ২ বাচ্চার মা তো আর কত এনার্জি থাকবে বলেন? অনেকে তো বুড়ি বলে। বাট তারপরেও বুড়া বয়সেও বলা যায় যে এনার্জি এখনো আছে আরকি। তো যাই হোক আমরা দেখেন কত রকমভাবে কত রকম পোজে ছবি-টবি তুললাম। আর এই রাস্তায় আসলে গাড়ি ঘোড়া কম তো সেইজন্য সেরকম একটা অসুবিধা হয়নি। আর কয়েকজন তো বলছিল যে গাড়ি আসলে আসুক। আমরা ছবি তোলার জন্য আজকে তুলতে, তুলতে শহীদ হয়ে যাবো। তারপরেও আমরা ছবি না তুলে রাস্তা থেকে সরবো না এরকম অবস্থা। তো যাই হোক সবাই মিলে মেয়েরা একসাথে হলে যা হয় মানে গল্প, আড্ডা, মজা, দুষ্টামি সবই হচ্ছিল। আর এই যে সব সুন্দরীরা বসা এখানে এইটা হচ্ছে ফুল দেয়নি। কারণ ওর ফুলে নাকি অ্যালার্জি আছে বেচারি। তো এরপরে আবার হচ্ছে গিয়ে আমরা এই নিচেও একটু ছবি তুললাম। আর এখানে হচ্ছে গিয়ে মিমের সাথে একটু ভিডিও নিয়ে নিলাম। যদিও সবার সাথে সিঙ্গেল ভিডিও আমার ওইভাবে আসলে নেই। কারণ প্রোগ্রাম এনজয় করতে গেলে আসলে ওইভাবে ভিডিও করা যায় না। আর আমি কাকেই বা সবসময় দাঁড় করিয়ে দিব আমার ভিডিও করে দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে বসে, বসে ভাইয়া বলছিল, "আপু এখান থেকে কিছু ছবি তোলেন। সুন্দর আসবে।" দেন বসে পড়লাম ভাইয়ার কথা মতো। আর ভাইয়া একেক অ্যাঙ্গেলে একেক দিক থেকে ছবি নিচ্ছিল। তো একসময় আমি নিজেই বলতেছি, "ভাই আমি আর ছবি তুলব না। আমার ছবি তুলতে এখন আর ভাল লাগে না।" কারণ ওই ছবির জন্য কষ্ট করে বসে পোজ দেওয়া এটাও মনে হয় কষ্টের। বাট ভাইয়া সবাইকেই খুব সুন্দরভাবে ছবি তুলে দিছে। মানে সময় দিছে আরকি যে যেভাবে বলছিল। তো এরপরে বর্ষা সুন্দরী এসেছে একদম মানে প্রোগ্রামের মাঝামাঝি পর্যায়ে। তো আমি বললাম, "এত দেরি করলা কেন?" তো ও বলতেছে, "আপু একটু ঝামেলা হয়ে গেছিল এজন্য দেরি হইছে।" তো ওকে আসার পরেই ফুল দিয়ে দিলাম। তো ফুলটা আবার পরিয়েও দিলাম। আর ওকেও খুব সুন্দর লাগছিল দেখতে।
আর যেই ৫ জন আসে নাই ওরা আসলে আরো বেশি ভালো হতো। কারণ ওদের শাড়ির কালারগুলো ডিফারেন্ট ছিল। যদিও ৩ জনই আসলে ব্লাক পছন্দ করছে। তো ওদের শাড়ি ওরা ৩ জনই আসছে। তো এজন্য কালারটা একটু হয়ে গেছে। বাট আদারওয়াইজ ওরা যদি অন্যান্য ৫ জন আসতো তাহলে আমাদের কালারগুলো আরো বেশি সুন্দর লাগতো। অনেকটা রেইনবো একটা থিম চলে আসতো। আর এদিকে অনু সুন্দরী হচ্ছে ফুল ছিঁড়ে ফেলছে। আবার আসছে ওকে আবার ফুল পরিয়ে দিলাম। আর আমাদের এই ছবিটা খুবই সুন্দর হইছে। আমার খুব ইচ্ছা ছিল এরকম করে একটা ছবি তুলব। তো বললাম সবাই হাত ভর্তি চুড়ি পরে আসবা। তো চুড়ি সবাই মোটামুটি পরে নাই। তো তারপরেও খুব সুন্দর একটা ছবি আসছে আমাদের সবার মিলে এখানে। যদিও ছবিটা নিতে একটু কষ্ট হইছে। একটু উপর থেকে তুলতে পারলে আরো বেশি হয়তো ভালো আসতো। আর এই ছবিটা তোলার সময় কেন যেন আমার স্কুল লাইফের এবং কলেজ লাইফের ফ্রেন্ডদের কথা খুব মনে পড়ছিল। ইচ্ছা হচ্ছিল সবার সাথে এরকম একটা ছবি তুলতে পারতাম। তো যাই হোক এরপরে হচ্ছে আফিফ ছবি তুলবে সবার সাথে। আর সব আন্টিরা একদম মাথায় হাত দিয়ে আমার ছেলেকে দোয়া করে দিচ্ছে যাতে হচ্ছে তার পড়াশোনা ভালো হয়, তার সুন্দর বউ হয়। এই সেই আরকি। যার যেই দোয়া করতে মন চাইছে সবাই সব দোয়া আজকে করে দিছে। তো এরপরে আমাদের ছবি-টবি তোলার পরে মানে সবার মতো সময় কাটানোর পরে এখন একটু ক্ষুধা লাগার সময়ও হইছে। মোটামুটি ক্ষুধাও লেগে গেছে। তো আমরা আসলে ঐশীর জন্য অপেক্ষা করছিলাম। কারণ বেচারি এখনো আসেনি। তো ওর জন্য ওয়েট করতে মোটামুটি আমাদের প্রায় বেশ অনেকটা সময় চলে গেছে। পরে ওরা বলতেছে, "আপু ক্ষুধাও লাগছে।" তো বললাম, "ঠিক আছে একে খাওয়া শুরু করো। ও হয়তো আসবে।" ওর সাথে কথা বললাম। ও বলল, "আসতেছি।" তো আসতেছি বললে ও বেচারি অনেক সময় বসে আসলে আসছে। হয়তো ও ব্যস্ত ছিল বেশি আরকি। তার ফোনে বলছিল, "আপু যতই ব্যস্ত থাকি তোমার প্রোগ্রাম আমি মিস করব না। আমি লাস্টে হলেও আসবো।" তো যাই হোক তারপরে শেষে অবশ্য আসছে। এই বক্স আনছে হচ্ছে মিম মিম। ঠিক আছে? আর এটা হচ্ছে এটা ডালপুরি আর এটা রোল ভেজিটেবল রোল। ডালপুরি আর ভেজিটেবল রোল আছে। আমি ফাহিমা। তারপর এটা হচ্ছে এটা লবণের পিঠা। লবণের পিঠা। আর ওইটা আর এটাও সেম। আচ্ছা দুই রকমের হচ্ছে লবণ পিঠা। আর এটা কে আনছে? এটা আপু আপনি তো আনছে। আচ্ছা এটা মনে হয় আমি আনছি। আর এই হচ্ছে কেক হচ্ছে ঐশী আনছে বাট ঐশী আসে নাই, কেক চলে আসছে। আর এই হচ্ছে পাটিসাপটা পিঠা, এটা হচ্ছে অনু আনছে না? অনু। আচ্ছা এই হচ্ছে পুডিং আর হচ্ছে আমৃতি। এটা কি বলো? আমৃতি। আচ্ছা আমৃতি বা খাজাও বলে। সমস্যা নেই। এই দুইটা আনছে হচ্ছে রেজওয়ানা। ওদেরকে একটু দেখাই দিই, নাইলে আবার বলবে আমাদের দেখাই নাই। আমাকে দেখানো হয়নি। দেখানো হয়েছে? ও হয় নাই? আচ্ছা আবার দেখাই কই? পাটিসাপটা পিঠা অনু। ঠিক আছে। এই হচ্ছে ফিরনি আনছে হচ্ছে আমাদের এই যে ছোট্ট আইডা। এই দুটো আমি আনছি। এই হচ্ছে গিয়ে নাম বলো। এটা হচ্ছে তিলের নাড়ু আর এটা হচ্ছে সন্দেশ এনেছে মাহিয়া। আমিও। ও আচ্ছা এটাও আছে। এটাও এনেছে তামান্না আপু। আর এটা তামান্না আপু আছে, দুধও আছে। এই তো মালপোয়া পিঠা তামান্না আপু না যে কাটো। হ্যাপি বার্থডে রেজওয়ানা। যে আনছে তার নাম আমরা নষ্ট করে নিলাম। আর আজকে আসলে ভালোই ঠান্ডা ছিল। আরো টিলার উপরে ভালোই বাতাস লাগছিল। এইজন্য দুইজনের সোয়েটার আর খুলিইনি। আর আমাদেরও ঠান্ডা লাগতেছিল যেহেতু শাড়ি পরা ছিলাম। তো আমরা চিন্তা করেছি যে বিকেলের আগে মানে সন্ধ্যা হওয়ার আগে এখান থেকে চলে যাব। আর এই তো খাবার-দাবার নিয়ে বসে পড়েছি। এখন র‍্যান্ডম ভাবে যে যার মতো খাচ্ছি। ওদিকে হচ্ছে ফটোগ্রাফার ভাইয়াদের ওনাদেরকেও দিয়ে দিয়েছি। আর আমরাই ছিলাম। তো সবাই আসলে খাবার এনজয় করছিলাম। আর সবার পিঠাই অনেক বেশি মজা ছিল। নাস্তার আইটেমগুলো খুবই মজা ছিল। তো সব খাওয়া শেষে কেকটা নিয়ে আমরা এখন হচ্ছে ছবি তুলছি। এখনো আমরা কেক কাটবো না। কারণ হচ্ছে এখন অপেক্ষা করছি ঐশীর জন্য যে ঐশী আসলে এট লিস্ট ওর সাথে যাতে আমরা কেকটা কাটতে পারি। আর একটা প্রোগ্রাম যেদিন হয় দেখা যায় কি সময়টা খুব দ্রুত চলে যায়। কিন্তু এই প্রোগ্রামটা গুছিয়ে এরেঞ্জ করে সবকিছু রেডি করতে যে কত সময় লাগে আর কতটা এফোর্ট দিতে হয় সেটা আসলে যারা প্রোগ্রাম করে তারাই আসলে বলতে পারবে। বাট তারপরও সবকিছু শেষে যখন সাকসেসফুল একটা প্রোগ্রাম হয় তখন অনেক বেশি ভালো লাগে। আর সেই সুন্দর মেমোরিগুলোকে ধরে রাখার জন্যই হচ্ছে ছবি তোলার ব্যবস্থা করা হয়। আর আমরা পোজ দিতে দুনিয়ার সব পোজ দিয়ে ফেলছি। এখন হচ্ছে চুমা দেওয়ার পোজ দিতেছি। তো আমি বলতেছিলাম মনে হচ্ছে যে আমরা ফু দিয়ে কিছু উড়াই দিচ্ছি। এটা তো মানে উড়ন্ত চুমার পোজ হচ্ছে না। মানে ফ্লাইং কিস এর আ পোজ হচ্ছে না আরকি। তো যাই হোক মজা করছিলাম। আর এরপরে ঐশীকে বললাম যে, "তুমি সিঙ্গেল কিছু ছবি তুলে নাও। তারপর আমরা সবাই মিলে কেকটা কেটে নিবো। কারণ তোমার জন্য আমরা অনেক অপেক্ষা করছিলাম।" তো ও বলতেছিল যে, "আসলে আপু কাজের মধ্যে আটকায় গেছি। সেইজন্য আসতে পারিনি।" তো সবাই মিলে দেন হচ্ছে আমরা কেকটা কেটে নিলাম। আর খুবই সুন্দরভাবে ওই দিনটা আসলে কেটেছে। আর ওরা আবার ওখানে বসেই বলছিল যে, "আপু নেক্সট প্রোগ্রাম কবে করবা?" তো আমি বললাম যে, "দেখি আবার কবে সেই সুযোগ করতে পারি, আবার করে ফেলবো।"
আর ওই যে বললাম একটা প্রোগ্রাম মানে আয়োজন করা আসলে খুবই আ সময়ের ব্যাপার আর অনেক মানে কি বলে অনেক কিছুর ব্যাপার-স্যাপার থাকে আরকি। তো এরপরে হচ্ছে এখানে ঐশী বলছিল, "আপু আমি তোমাকে একটু কেক খাইয়ে দিব। এর মধ্যে ছবি তুলবা।" তো আমি বলতেছিলাম, "কেক কি খাবো নাকি খালি পোজ দিব?" তো বলে, "না, না আগে পোজ দিবা পরে ছবি তোলা হয়ে গেলে তারপরে খাবা।" তো যাই হোক এরপরে আমরা একে, একে সবাই হচ্ছে গিয়ে টিলা থেকে নেমে যাচ্ছি। যে যার মতো বাসায় চলে যাবো। আর আমরা একসাথেই ওখান থেকে রওনা দিয়েছিলাম। যদিও আমরা একসাথে সবাই আসিনি। বাট যাওয়ার সময় আমরা একসাথেই গিয়েছিলাম। আর আমরা সন্ধ্যার আগে, আগেই প্রোগ্রাম শেষ করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সবাই বাসায় চলে যেতে পারি। কারণ প্রচুর ঠান্ডা ছিল। আর আফিফ আবরারকে নিয়ে আমি চিন্তায় ছিলাম যে বাইকে ওদের ঠান্ডা লেগে যায় কিনা। আর এদিকে এই যে ওরা সবাই শীতের কাপড় পরে ফেলছে। বুঝতেই পারছেন যে কি পরিমাণ ঠান্ডা ছিল। কারণ মেয়েরা স্টাইল করতে গেলে তো কেউ শীতের কাপড় সহজে পরতে চায় না। তো বুঝতেই পারছেন কেমন শীত ছিল যে সবাই শীতের কাপড় পরে ফেলছে। এইদিকে এইটা হচ্ছে ছবি তুললো, তারপর ওর ব্লগের জন্য ভিডিও করলো। আর মিম হচ্ছে গিয়ে গাড়ি নিয়ে আসছিল। তার কারণে ওরা সবাই মিলে একসাথে গাড়ি দিয়ে চলে গিয়েছে। আর আমরা হচ্ছে বাইক দিয়ে দেন রওনা দিলাম ওদেরকে বিদায় করে। আর আমরা যেহেতু আরো বেশি মানুষ হওয়ার কথা ছিলাম, যার কারণে সবাই খাবার-দাবার বেশি করে নিয়ে আসছিল। তবে খাবার-দাবার আসলে রয়ে গেছিল, যার কারণে সবাইকে সেটা প্যাক করে দিয়ে দিলাম। যে বললাম, "বাসায় গিয়ে খাবা। যে কি অনুষ্ঠান করলা সেটা তো বাসার সবাই জানতে চাইবে, তখন তাদেরকে খাইতে দিবা।" এরকম আরকি। আর অনেক বেশি ভাল লাগছে সবার সাথে। অনেক সুন্দর সময় কাটছে। খুবই শীঘ্রই হয়তোবা আবার এরকম সুন্দর সময় কাটবে তোমাদের সবার সাথে। সেই অপেক্ষায় রইলাম। আর বাচ্চা-কাচ্চা সাথে নিয়ে যাওয়া মানেই দেখেন ঘরের সংসারের সবকিছু গাঁটরি বস্তার মতো টেনে নিয়ে আসা সমান কথা। তো এরপরে হচ্ছে এগুলো নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর বছরের শেষ সময়ই বলা যায়। কারণ ৩০শে ডিসেম্বর তার মানে বছরটা একদম শেষ। তো আলহামদুলিল্লাহ এই বছরটা অনেক ভালোভাবেই কেটেছে। আগামী বছরও ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ভালোভাবে কাটবে। আর আপনাদের সবার জন্য অগ্রিম নতুন বছরের অনেক, অনেক শুভকামনা রইলো। যদিও আমার ব্লগটা দিতে, দিতে অনেক বেশি দেরি হয়ে গেল। হয়তোবা নতুন বছর চলেই আসবে ততদিনে। তো ভালো থাকবেন সবাই। দেখা হয়ে যাবে সবার সাথে নতুন সুন্দর আরেকটা ব্লগে। আর বাসায় আসার পরে ছোট্ট সাহেব আমাকে ভয় দেখাচ্ছে, আমিও ভয় পাচ্ছি। আর মজার বিষয় হচ্ছে সে একা একাই নিজের চোখ এভাবে উল্টে ফেলে। উল্টে তারপরে ভয় দেখায়। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে এরকম ব্লগ দেখতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং পেজের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।